হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সেল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো চলুন আজকে আমরা একটি নতুন ট্রিক শিখবো যেটা যেটা আপনাদের অনেক কাজে আসবে। তো চলুন সেই ট্রিকটা কি সেটা আমি আপনাদের প্রথমে দেখিয়ে নিচ্ছি। এখানে সেই ট্রিকটি কি আমি আপনাদের এখানে দেখাচ্ছি। যেমন এখানে আমি যে কোনো একটি ডেট লিখছি, 15/8/2018। দেখুন 15 তারিখে ওয়েডনেসডে, সেটা এখানে চলে এসেছে বুধবার। আপনি যদি এখানে লিখেন আজকের ডেটটা, ধরুন আজকে 12 তারিখ, তো আজকের ডেটটা যদি এখানে লিখেন তাহলে আজকের ডেট আজকে কী বার সেটা চলে আসবে। দেখুন সানডে। দেখুন অনেক মোহরি আছে যারা কোর্টে যে কোনো উকিলের আন্ডারে কাজ করে। তারা দেখবেন একটু তারা খেয়াল করে দেখবেন তাদের একটু সমস্যা হয় যখন তারা কোর্টে যে কোনো একটি ব্যক্তির দিন ধার্য হয় পরবর্তী একটি দিন। তো ওনারা সেই দিন ওনাদের কাছে সেই দিন যে কিবার একটা কোর্ট থেকে খালি ডেটটা দেয়, কিন্তু ওই দিনকে কিবার সেটা বলে না। তো ওনারা যখন সেই দিনটা নিয়ে এসে ক্যালেন্ডারের পাতা উল্টে উল্টে দেখে, তো অনেক সময় লেগে যায়। তো আজ থেকে আপনি এই ট্রিকটা শিখলে অবশ্যই এটা আপনাদের আর প্রয়োজন হবে না। খালি আপনি এখানে যে কোনো যে দিন আপনার যে দিনটা দরকার সেই ডেটটা আপনি এখানে লিখে দিন। আপনার সেই ডেটটা লিখে দিলে আপনি সেই বারটা দেখতে পারবেন এখানে। তো আমি এখানে ধরুন আজকে ডেট লিখেছি, আমি ধরুন 2021 সালে চাইছি। 2021 সালে এই দিনকে কী বার হবে সেটা জানতে চাই। তো এখানে দেখুন থার্সডে এখানে দেখিয়ে দিয়েছে। তো আমি এখানে আপনাদের আমার ক্যালেন্ডার বার থেকে দেখাচ্ছি। দেখুন এখানে 2021 সাল, এই যে 2021 সালের আগস্ট মাস 12 তারিখ, দেখেছেন এখানে থার্সডে দেখিয়ে দিয়েছে। তো আশা করি এই ট্রিকটি বন্ধুরা পছন্দ হবে। তো চলুন তো আমি এটাকে কিভাবে করেছি সেটা আপনাদের প্রথমে দেখাচ্ছি। তো আমি এটাকে প্রথমে অল ক্লিয়ার করে নিচ্ছি, অল ক্লিয়ার করে দিলাম। তোমার তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমি খালি আমার গাইডলাইন্সটা হাঁটিয়েছি। তো আপনিও যে ভিউয়ে গিয়ে এখানে দেখবেন গাইডলাইন্স আছে, এটাকে যদি আনটিক করে দিন তাহলে এরকম চলে আসবে। এটা টিক করলে দেখুন এই লাইনটা দেখাচ্ছে। এই লাইনটা কিন্তু আপনি যখন প্রিন্ট করবেন তখন আসবে না। যে কোনো একটি পেজ প্রিন্ট করলে এই লাইনগুলো আসে না, এমনি আপনাকে বোঝানোর জন্য লাইনটা দেওয়া আছে। তো আমি প্রথমে হাঁটিয়ে নিয়েছি, এটাকে হাঁটালে মানে এটাকে দেখতে ভালো লাগার জন্য অ্যাকচুয়ালি, তাছাড়া কিছুই না। তো আপনি যদি চান এটাকে রাখতে পারেন। দেখি প্রথমে আপনার কাজ হবে হোম বাটনে যাওয়ার পরে আপনি দেখুন, যেমন আমি এখানে করতে চাই যেটাকে মার্জ করে নিন। মার্জ করে নেওয়ার পরে আমি এটাকে আরেকবার মার্জ করে নিচ্ছি। মার্জ করে দেখুন দুটোকে, এবার আমি দুটোকে অল বর্ডার্স দিয়ে দিচ্ছি। এখানে বর্ডারে গিয়ে দেখবেন এই যে অল বর্ডার্স আছে, অল বর্ডার্সে ক্লিক করলে দেখবেন এখানে বর্ডার চলে এসেছে। এবার আমি চাইছি এটাকে আনটিক করে, এইগুলো আমার দেখতে ভালো লাগছে না তাই আমি এটাকে আনটিক করছি। তো প্রথমে আপনি ভিউ ট্যাবে যাওয়ার পরে গাইডলাইন্সকে হাটিয়ে দেবেন, তো দেখবেন এরকম চলে আসবে। এবার আপনি চাইছেন যে এর ভিতরে একটি কালার দিতে, যে কোনো একটি কালার, তো ফিল কালার দিলে আপনার এটা দেখতে ভালো লাগবে। তো আপনি প্রথমেও দিতে পারেন পরেও দিতে পারেন। তো আমি দেখুন আমি ট্রিকটা কীভাবে করেছি সেটা প্রথমে দেখাচ্ছি। তো আমি এখানে আজকে ডেটটা লিখছি, সরি এখানে ডট পড়ে গেছে, তার মানে তো এখানে আমি ধরুন এখানে ছোট্ট একটি ট্রিক যেটা আপনার অনেক কাজে লাগবে। তো আমি আপনাকে ধরুন এই এই যে লেখাটা মনে হচ্ছে যেন খুব ছোট, তো আপনি এই লেখাটা বড় করতে চাইছেন। তো আপনাকে প্রথমে কী করতে হবে, এই সেল দুটো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আপনাকে হোম বাটনে যেতে হবে। হোম বাটনে যাওয়ার পরে আপনাকে এই যে এখানে আছে ফন্ট সাইজ, আপনি এখান থেকে ফন্ট যে কোনো সাইজ একটি চুজ করতে পারেন। ধরুন আপনি এখানে চুজ করলেন 48, হ্যাঁ ঠিক আছে 48। আবার আপনি এখান থেকে বড় করতে পারেন, এখান থেকে ছোট করতে পারেন। এখান থেকে ধরুন আমি বড় করে নিলাম। এবার এই সেলটার আপনার যে ট্রিকটি যে ফর্মুলাটি ইউজ করতে পারবো যে কোনো, তো যে কোনো ফর্মুলা আমাদের এটাকে বলে ফর্মুলা বার। আপনি যে ফর্মুলাটি এখানে লিখবো আমার এখানে চলে যাবে। তো আপনি যদি ইকুয়াল টু দেন, আপনাকে একটা কথা বলে রাখি যে এক্সেলের যে কোনো ফর্মুলা দেওয়ার আগে আপনাকে প্রথমে ইজিক্যাল টুর চিহ্ন দিতে হবে, তারপরে আপনার ফর্মুলাটি কাজ করবে। তো ইজিক্যাল টু চিহ্নটা মাস্ট, এটা দিতে হবে। তারপরে আপনাকে এখানে লিখতে হবে টেক্সট, টিএক্সটি। টেক্সট লেখার পরে আপনি ট্যাব কি প্রেস করুন। ট্যাব কি প্রেস করলে এখানে অটোমেটিক্যালি ব্র্যাকেট চলে আসবে। দেখুন এখানে কি বলছে, ভ্যালু, আপনার এই কোনটার ভ্যালু আপনি চাইছেন এখানে উপরে। তো আপনি চাইছেন এই নিচের সেলটার ভ্যালু, তো আমি এই নিচের সেলটার ভ্যালু দিচ্ছি, এখানে কমা দিচ্ছি, ভ্যালুটা এটা চাই, তারপরে কমা, তারপরে ফরম্যাট টেক্সট, মানে আপনি কি ফরম্যাটে চাইছেন এটাকে। আপনার চাইছেন এটাকে পুরা দিন দেখতে, তাহলে আপনাকে এখানে লিখতে হবে 4ডি, 4ডি মতলব দিন। 4ডি লেখার পরে আপনাকে এখানে ব্র্যাকেটটা ক্লোজ করুন, এন্টার করুন, দেখুন চলে আসবে সানডে। আজকের দিনটা কি বার সেটা চলে এসেছে, দেখতে পাচ্ছেন এখানে। তো আপনি এখানে ডেটটা চেঞ্জ করুন, ধরুন আমি এখানে 13 তারিখ লিখছি, দেখুন মন্ডে চলে এসেছে। আমি এখানে ধরুন সাত সাত করে দিচ্ছি,
আমি এখানে ধরুন 7 লিখে দিচ্ছি, 7/22/2018। দেখুন ওই দিনকে সানডে হবে। তো তো এই ট্রিকটি আপনাদের অনেক কাজে লাগবে। ধরুন আপনি চাইছেন সামনে বকরিদ আসছে, তো ওই দিনটা কিবার হবে সেটা জানতে, তো আপনি এখানে 22, এখানে 22শে আগস্টই হবে আশা করি বকরিদটা, তো 22/8/2018। তো দেখুন ওই দিনকে ওয়েডনেসডে সেটা এখানে দেখিয়ে দিচ্ছে, ওই দিনকে বুধবার হবে। তো আমি যে ভিতরে কালারটা দেখেছেন সেই কালারটা দেওয়ার জন্য আপনাকে প্রথমে এই যে একটা বালতির মতো চিহ্ন দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ফিল কালার। আপনি যে কোনো একটি ফিল কালার নিতে পারেন। এখানে ফিল কালার যাওয়ার পরে এই যে এখানে একটি চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করলে অনেকগুলো ফিল কালার চলে আসবে। তো আপনার যেটা ইচ্ছা আপনার পছন্দ মতো নিতে পারেন। তারপরে এখানে এসেও আপনি যেটা পছন্দ মতো নিতে পারেন। আপনি যদি চান আপনার এই ফন্ট কালারটা চেঞ্জ করতে, তাহলে এই যে ফন্ট কালার, এটা এই যে এর নিচে একটি কালার দিয়েছে, এটাকে ফন্ট কালার বলা হয়। তো আপনি যেমন কালার চান তেমন নিতে পারেন। দেখুন আমি চাচ্ছি সাদা কালার, সাদা কালারটা নিয়ে নিলাম। তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে দেখবেন একটি বেল আইকন চলে আসবে আপনাদের সাবস্ক্রাইবের পাশে। তো ওই বেল আইকনটি প্রেস করলে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে তার নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা আর আমার ভিডিওকে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন ধরনের ভিডিও চাই। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং বন্ধুরা, আজকে এখানে শেষ করছি।